আজিজুল বারী হেলাল, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কিভাবে দেখছেন তরুণদের দলের এই যাত্রাকে? একটু আপনার মূল্যায়ন যদি একটু। ধন্যবাদ। প্রথমে আমি পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা দেশের অগণিত মানুষকে। নতুনদের এই দল গঠনকে বিএনপি সাধুবাদ জানাবেই, কারণ বিএনপি বাংলাদেশের মাল্টিপার্টি ডেমোক্রেসি সিস্টেম দিয়েছে বিধায় আজকে নতুন নতুন দল, নতুন নতুন মত প্রকাশ হতে পারছে। তা নাহলে তো সবাই বাকশালের বাহুডোরে বন্দে থাকতে হতো। আজকে যত দলই বলেন, ইভেন ফুয়াদ ভাইদের দল বলেন, আওয়ামী লীগ নিজের দল বলেন, সমস্ত দলই আজকে মাল্টিপার্টি ডেমোক্রেসির জন্য হয়েছে। সুতরাং আমরা এই দলকে সাধুবাদ জানাই। প্রশ্ন হচ্ছে, এখানে কতগুলো প্রশ্ন আছে। আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশে এখন প্রত্যেক দলের আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে অনেক কথা বলা হয়। নতুন এই দলটি অনেক কথা বলেছে, সংস্কার, আভ্যন্তরীণ দল। আমাদের নতুন প্রজন্ম অনেক ভালো ভালো কথা বলেছে। তাদের দলটি যদি এই ডেমোক্রেটিক ওয়েতে হতো নির্বাচনের মাধ্যমে, তাহলে এটা কিন্তু একটা উদাহরণ সৃষ্টি হতো অন্যের জন্য। যে একটা ভালো কাজ করলে অন্য অন্য দল যারা এতদিন ভুল করছে সেই কাজটা তারা করতে পারত। অর্থাৎ এইটা আমি মনে করি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার ডেমোক্রেটিক ওয়েতে নেতৃত্ব নির্বাচনটা হলো না, হলে ভালো হতো। আরেকটি কথা এখানে একটু প্রশ্ন রাখতে চাই, আপনার দলের কিন্তু এরকম অভিযোগ আছে যে আসলে প্রভাব বিস্তার করে যাদেরকে পছন্দনীয় ব্যক্তিকে আমাদের দলে পদ আপনি দেয়া দেখেন, হয়, আমি এই বলছি অভিযোগটা আমাদের কিন্তু দলে আছে। এখন সমস্ত জেলাগুলোতে নির্বাচন হয়। আমি তো আমাদেরকে তো আপনি বলা হচ্ছে আমাদের দলে নাকি আভ্যন্তরীণ গণতন্ত্র নেই। আমরা প্রত্যেক কাউন্সিলের মাধ্যমে আমাদের জেলা কমিটিগুলো নির্বাচন করি তৃণমূল থেকে। আভ্যন্তরীণ গণতন্ত্র আমরা চর্চা করি। যারা বলছে তারা যদি প্রথমটা এটা দেখাতে পারতো তাহলে ভালো হতো, আমি সেটা বলছি। আর সেকেন্ড কথা হলো, আর একটি কথা দেখেন, এই দল আবির্ভাবের পরে কি আজিজুল বারী হচ্ছে। হেলাল, আমি আপনার কাছে জানতে চাই, কারণ আমরা আসলে পরিবর্তন দেখতে চাই। এই অভিযোগগুলো আমরা শুনে এসেছি, এই অভিযোগগুলো যাতে ভবিষ্যতে এই রিলেটেড কোনো কোশ্চেন যেন করতে না হয়, সেই জায়গায় আমরা পৌঁছতে চাই। সেজন্য আমি প্রশ্ন করছি যে পকেট কমিটি বলে একটা ব্যাপার আছে বিএনপিতে, এই বিষয়টা আপনি জানেন যে যার যত ক্ষমতা তার তত মানে কমিটি তার তত পকেটে থাকে, মানে তার কন্ট্রোলে থাকে। এটা থেকে বের হবে কি করে? তো গণতন্ত্রের সাথে আপনি দেখেন এগুলো সব রিউমার, এবং আমাদের দলের সাথে সম্পৃক্ত নয় এমন কিছু লোক তারা চিন্তা করে বলে, এটাকে এক পর্যায়ে রিউমার হয়। আমাদের দলে আপনি দেখেন এই এখন প্রত্যেক জেলায় আপনার তৃণমূল থেকে কাউন্সিলের মাধ্যমে জেলা সম্মেলনগুলো হচ্ছে, একদম কেন্দ্র পর্যন্ত সম্মেলনের মাধ্যমে। আপনি দেখেন গত পরশু দিনও আমরা যে বর্ধিত সভাটা করেছি, যে আমাদের তৃণমূলের নেতৃত্ব বর্তমান যে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, বর্তমান যে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটাকে কিভাবে মোকাবেলা করবে কোনো একক সিদ্ধান্ত না। আমরা তৃণমূল আপনার 12 ঘন্টা ব্যাপী আমরা মিটিং করেছি, বৈঠক করেছি, বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছে। এইভাবে আমরা কতগুলো, তার মানে আমরা পলিসি মেকিংটা করছি কোনো পকেট কমিটি থেকে না, পলিসি মেকিংটা করছি আমরা আমাদের তৃণমূল থেকে টপ পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের আলোচনার ভিত্তিতে। এখন নতুন দলের পক্ষে নতুন দলের বিষয়ে একটা কথা বলতে চাই। এই দলটি বাংলাদেশের রাজনীতি অবতীর্ণ হওয়ার ফলে আমাদের এই গণ অভ্যুত্থানের কিন্তু একটা বেকায়দায় পড়ে গেছে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি বেকায়দা কথাটা এই জন্যই বলছি, সেটা ব্যাখ্যা দিচ্ছি এখন। অন্তর্বর্তীকালীন সরকার, এটার কিন্তু ক্যারেক্টার হলো নিউট্রাল। ফার্স্ট ক্যারেক্টার হলো নিউট্রাল, একটা নিরপেক্ষ সরকার এটা। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ সরকারের কিছু উপদেষ্টা আপনার সরে এসে বা একজন সরে এসে যদি দল গঠন করে, সেই দলকে আমরা সাধুবাদ জানালাম। কিন্তু এই দল যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচন পরিচালনা করার বৈধতা প্রশ্নবিদ্ধ হবে না? এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কি তার নিরপেক্ষতা নিয়ে বেকায়দায় পড়বে না?